স্টুডেন্ট প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টের প্রায় একদম অন্তিম লগ্নে চলে এসেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। তোমাদের প্রত্যেককে বলছি, যদি ভিডিওগুলি প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখতে পারো তাহলে 100% বলে দিচ্ছি আমি, কোথাও ম্যাথে সমস্যা থাকবে না, এক কথায় ডিটারমিনেন্টের কোথাও সমস্যা থাকবে না। এই একই রকম ভাবে প্রতিটা চ্যাপ্টার পার্ট বাই পার্ট আমি ভিডিওগুলি এক এক করে আপলোড করতেই থাকবো, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যত্ন সহকারে ভিডিওগুলি দেখবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? নাম্বার হচ্ছে 12 নাম্বার ম্যাথ। কি বলা আছে? যে তিনটে ইকুয়েশন দেওয়া আছে, এত এত এবং এত। সমীকরণগুলি থেকে এক্স ওয়াই কে অপনয়ন করে কে এর মান নির্ণয় করো। তো সমীকরণগুলি কি দেওয়া আছে? নাম্বার 12 সমীকরণগুলি দেওয়া আছে ax প্লাস এইচ ওয়াই প্লাস জি ইকুয়াল টু 0। তারপরে দেওয়া আছে hx প্লাস by প্লাস f ইকুয়াল টু 0। আর পরেরটা দেওয়া আছে gx প্লাস fy প্লাস c ইকুয়াল টু k। তাই তো? এইখান থেকে আমার কে এর ভ্যালুটা নির্ণয় করতে বলেছে। এই কেটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে এখান থেকে gx প্লাস fy প্লাস c মাইনাস কে ইকুয়াল টু 0। এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। এইখানে বলছে এত 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 সমীকরণগুলি থেকে এক্স ও ওয়াই কে অপনয়ন করে, এক্স আর ওয়াই কে অপনয়ন করে কার মান নির্ণয় করতে বলেছে? কে এর মান নির্ণয় করতে বলেছে। তো নাও এখান থেকে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কত হবে? এ এইচ জি এইচ বি এফ আর কি দেওয়া আছে? জি এফ আর এখানে দেওয়া আছে সি মাইনাস কে। তোমাদের প্রত্যেককে বলি, এই নির্ণায়কটি যখন বিস্তৃতিকরণ করব, এক্সপান্ডিং করব, তখন কিন্তু আমরা ফার্স্ট রো বরাবর করি। আমি এটা কিন্তু ফার্স্ট কলাম বরাবর করব। কেন করব? কারণ এখান থেকে কে এর ভ্যালুটা ইজিলি বের হবে। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে ফার্স্ট কলাম বরাবর করলে ফার্স্ট এলিমেন্টটা কত হচ্ছে? জি। এই যে জি বরাবর কলাম বাদ, জি বরাবর রো বাদ, পরে থাকছে কত? এইচ এফ মাইনাস বিজি। পরিষ্কার বোঝা গেছে? এইবার জি এর পর কত হবে? এফ মাইনাস এফ। এই এফ বরাবর রো বাদ, এফ বরাবর কলাম বাদ, তাহলে এটার সাথে এটা ইন্টু কত হচ্ছে? এ এফ মাইনাস জিএইচ বা এইচ জি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এলিমেন্ট হলো, সেকেন্ড এলিমেন্ট হলো, এবার থার্ড এলিমেন্ট প্লাস সি মাইনাস কে। আমি একদম ফার্স্ট রো বরাবর যেমন করে কাজ করেছিলাম, ফার্স্ট থার্ড কলাম বরাবরও একই কাজ। তাহলে সি মাইনাস কে, এই বরাবর কলাম বাদ, এই বরাবর রো বাদ, তাহলে কত হচ্ছে? এবি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 0। এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? এইচ জি এফ মাইনাস বি জি স্কোয়ার, এখানে কত হচ্ছে? এ এফ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এইচ জি এফ। আর এইখানে যদি গুণ করি, একবার সি এর সঙ্গে গুণ করব, সি এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে? এ বি মাইনাস এইচ স্কোয়ার। আর একবার কে এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে? মাইনাস কে ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার। একবার সি এর সঙ্গে গুণ করলাম আর একবার কে এর সঙ্গে গুণ করলাম, ইকুয়াল টু 0। এবার এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে যাই, এই রাশিটিকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এটা মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে ওইদিকে নিয়ে গেলাম ওইদিকে, কিন্তু লিখবো এইদিকে আবার এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এবার এইখানে যা ছিল তাই আছে। কি আছে? এইচ জি এফ আর এখানে একটা এইচ জি এফ, তাহলে 2 জি এফ। এখানে কত হচ্ছে? মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার, আর এইখানে হচ্ছে মাইনাস সি এইচ স্কোয়ার প্লাস এ বি সি। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত হচ্ছে? কে এর ভ্যালু হচ্ছে 2 জি এফ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার প্লাস এ বি সি ডিভাইডেড বাই কত হচ্ছে?
এ বি মাইনাস এইচ স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে 12 কত নাম্বার অপশন? 12 বি নাম্বার অপশন। এই এবিসিটা আগে একটু লেখা আছে, তো আগে আর পরে কোনো অসুবিধা নেই, বি নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 13। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 13, তোমরা পড়তে থাকো। কি দেওয়া আছে নাম্বার 13? নাম্বার 13 যে সমীকরণগুলি দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ, ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু বি, আর জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি। এই তিনটি এখানে সমীকরণ দেওয়া আছে। এটাকে সাজাবো, কিভাবে সাজাবো? এক্স ইকুয়াল টু, দেখো কত হচ্ছে, এ ওয়াই প্লাস এ জেড। তাহলে এটাকে যখন একদিকে নিয়ে আসবো কত হবে? এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ জেড ইকুয়াল টু 0, তাই কি না? দ্বিতীয় সমীকরণটা কি হচ্ছে? ওয়াই ইকুয়াল টু বি জেড প্লাস বিএক্স। তাহলে ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে? প্রথমে বিএক্স, ওয়াইটা ওইদিকে নিয়ে গেলে, ওয়াইটাকে যদি ইকুয়াল টু এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়াই প্লাস বি জেড ইকুয়াল টু 0। থার্ড ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? থার্ড ইকুয়েশন দাঁড়াচ্ছে cx প্লাস cy ইকুয়াল টু জেড। তাহলে কত হচ্ছে? cx প্লাস cy মাইনাস জেড ইকুয়াল টু 0। এই তিনটে সমীকরণ থেকে এক্স ওয়াই জেড কে আমাকে অপনয়ন করতে বলছে। তাহলে অপনয়ন করলে কি হবে? ডিটারমিনেন্টের মধ্যে এখানে কত আছে? 1 মাইনাস এ মাইনাস এ, এখানে বি মাইনাস 1 বি মাইনাস 1 বি, এখানে সি সি মাইনাস 1 সি সি মাইনাস 1। ক্লিয়ার, বোঝা গেছে? এটা ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? প্রথমে 1 নিলাম, কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 1 মাইনাস বিসি মাইনাস, এখানে মাইনাস এ আছে, তাহলে মাইনাস এ কি হচ্ছে? প্লাস এ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই বরাবর কলাম বাদ আবার রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? মাইনাস বি, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস বিসি, তাই তো? মাইনাস বি মাইনাস বিসি, তারপরে মাইনাস এ, এই যে এই মাইনাস এটা, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? বিসি মাইনাস, আর এখানে মাইনাসে প্লাস সি ইকুয়াল টু 0। কি দাঁড়াচ্ছে এখান থেকে? 1 মাইনাস বিসি মাইনাস এবি মাইনাস এবিসি মাইনাস এবিসি আর মাইনাস এসি ইকুয়াল টু 0। তাহলে 1 ইকুয়াল টু কি করা যায়? 1 ইকুয়াল টু সব টার্মগুলোকে ওইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস এবিসি আর মাইনাস এবিসি কত হবে? 2 এবিসি, তাহলে 2 এবিসি প্লাস এবি মাইনাস বিসিটা ওই দিয়ে গেলে প্লাস বিসি, আর মাইনাস এসিটা ওই দিয়ে গেলে প্লাস এসি। তো এটাই তো অ্যান্সার দেওয়া আছে, যে 2 এবিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 1। কত নাম্বার? সি নাম্বার অপশন, নাম্বার সি। কত? 13 সি নাম্বার, এবিসি 13 সি নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 14 কি দেওয়া আছে? নাম্বার 14, 2x plus 3y plus z, 2x plus 3y plus z equal to 17, তাই তো? x minus y plus z, x minus y plus z equal to 3, আর 3x plus 2y minus 2z, 3x plus 2y minus 2z, 3x plus 2y minus 2z equal to 4, 2x plus 3y plus z, 2x plus 3y plus z, x minus y plus z, x minus y plus z, আর 3x plus 2y minus 2z, 3x plus 2y minus 2z, 17 3 4, 17 3 4। সমীকরণ তিনটির একক সমাধান থাকবে, দুটি সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না। আমি স্টেটমেন্ট বলেছিলাম যে ক্রেমার রুলের সাহায্যে x ইকুয়াল টু del 1 বাই del, y ইকুয়াল টু del 2 বাই del, আর z ইকুয়াল টু del 3 বাই del। আমি আবারও রিপিট করে দিচ্ছি, যদি del নট ইকুয়াল টু 0 হয় তাহলে একক সমাধান, একটাই সমাধান, ঠিক আছে? একক সমাধান। যদি del
ইকুয়াল টু ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু ইকুয়াল টু ডেল থ্রি সবগুলোই যদি জিরো হয় তাহলে অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান। ক্লিয়ার বোঝা গেছে? আর যদি ডেল ইকুয়াল টু জিরো হয় বাট ডেল ওয়ান ডেল টু আর ডেল থ্রির মধ্যে যে কোনো একটি নট ইকুয়াল টু জিরো, এর মধ্যে যে কোনো একটা নট ইকুয়াল টু জিরো, সাপোজ ডেল ওয়ান নট ইকুয়াল টু জিরো, এটা জিরো হতে পারে বাট ডেল ওয়ান নট ইকুয়াল টু জিরো, বা ডেল ওয়ান আর ডেল থ্রি জিরো হতে পারে বাট ডেল টু নট ইকুয়াল টু জিরো। ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির মধ্যে যে কোনো একটা নট ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এখানে বলছে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান নেই। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখানে আমার দেখাতে বলছে, তাহলে আমাকে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সবই বের করতে হবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ডেল ইকুয়াস টু কত, ডেল ইকুয়াস টু কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 2 3 1 2 3 1, তারপরে কত হচ্ছে 1 -1 1 1 -1 1 আর 3 2 -2। পরিষ্কার বোঝা গেছে? আচ্ছা, এটা সাইডেরটা একটু মুছে দিচ্ছি আমি। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, 2 নিলাম, 2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 2 -2, ঠিক আছে, -3, 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে -2 -3 প্লাস 1, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 2 -3, তাই কি না? তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে -5, 5 3 15, 15 আর 3 2 5, তাহলে কত হচ্ছে 15 5 20। ক্লিয়ার? আচ্ছা, আরেকবার করছি আমি। 2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 2 -2, এখানে এবার -3, 3 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে -2 -3 -2 -3, এবার 1 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে 2 -3, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে -5, 5 3 15 প্লাস 15 ইকুয়াল টু 20, তাহলে ডেল ইকুয়াল টু 20। এবার ডেল ওয়ান, তাহলে ডেল ইকুয়াল টু 20, তার মানে কি নট ইকুয়াল টু জিরো, তার মানে কি থাকবে, একক সমাধান থাকবে, একক সমাধান থাকবে, একক সমাধান। ডেল নট ইকুয়াল টু জিরো, এই যে ডেলটা নট ইকুয়াল টু জিরো 20 আসছে, তার মানে একক সমাধান। তাহলে এটা কত নাম্বার, 14 এ নাম্বার অপশন, একটি সমাধান থাকবে, এ নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? যদি ডেল নট ইকুয়াল টু জিরো হয় তাহলে একক সমাধান থাকবে। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 15, খুব ভালো করে পড়ো। 15 কি বলছে, নিচের সমীকরণ তিনটির ওই একই কথা, একক সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, দুটি সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না। তাহলে সমীকরণগুলি কি দেওয়া আছে, x + 2y + 3z, x + 2y + 3z, x + 2y + 3z = 1, 3x + 4y + 5z, 3x + 4y + 5z, 3x + 4y + 5z = 2, আর 5x + 6y, 5x + 6y, 5x + 6y + 7z, 7z, 5x + 6y + 7z = 3। বলছে সমীকরণ তিনটির একটি একক সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান থাকবে না। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের একই রকম ভাবে ডেল বের করতে হবে। ডেল কত হচ্ছে, 1 2 3 3 4 5 5 6 5 6 7, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, 1 নিলাম, 1 বরাবর কলাম বাদ রো বাদ, তা কত, 7 4 28 -5 6 30, -2, 2 বরাবর কলাম বাদ রো বাদ, 7 3 21 -5 5 25। ঠিক আছে? এই 3, তারপরে +3 নিব, 3 বরাবর কলাম বাদ রো বাদ, 3 6 18 -5 4 20। তাহলে এখানে কত হচ্ছে, 28 থেকে 30 বিয়োগ করলে -2, -2, এখানে 21 থেকে 25 কত হচ্ছে, -4, তাহলে -4 মাইনাসে +8 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 20 থেকে 6 বিয়োগ করলে -2, 3 দুগুণে -6, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে এটা 0। তাহলে ডেল ইকুয়াল টু 0, তার মানে কি, হয় অসংখ্য সমাধান আর না হলে কোনো সমাধান থাকবে না। এইবার দেখতে হবে ডেল ওয়ানটা কত, ডেল টুটা কত,
ডেল ওয়ানটা কত, তারপরে ডেল টুটা কত হচ্ছে, তারপরে ডেল থ্রিটা কত হচ্ছে, এই তিনটাই আমাকে বের করে দেখতে হবে, তাই তো? ডেল ওয়ান কত, এই ফার্স্ট কলামের জায়গায় 1 2 3 বসে যাবে। কোথায়? ডেল ওয়ান যখন বের করব, এই ফার্স্ট কলামের জায়গায়, ভালো করে শুনবে, এই ডেলটা একই থাকবে, এই ফার্স্ট কলামের জায়গায় এই 1 2 3, তাহলে 1 2 3, বাকি দুটো একই থাকবে, 2 4 6, এখানে 3 5 7। পরিষ্কার বোঝা গেছে? যখন ডেল টু করবো 1 3 5 1 3 5 আর 3 5 7টা একই থাকবে, 3 5 7, প্রথম কলাম আর তৃতীয় কলামটা একই থাকবে, মাঝখানেরটাকে 1 2 3 হবে, 1 2 3। ঠিক আছে? ডেল থ্রি এর জায়গায় 3 নাম্বার ফার্স্ট এন্ড সেকেন্ড কলাম 1 3 5, এখানে হচ্ছে 2 4 6, আর ডেল থ্রি 3 নাম্বার কলামের জায়গায় 1 2 3 হবে, 1 2 3 হবে। ক্লিয়ার বোঝা গেছে? তোমরা এটার মান বের করে দেখো, এখান থেকে কত কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে 1 2 3, এখানে 1 2 3 3 5 7, এটা ক্যালকুলেশন করলে দেখো ফার্স্ট কলাম আর থার্ড কলাম কি আইডেন্টিক্যাল, তাহলে এর মান কত হচ্ছে 0। এখান থেকেও দেখো তুমি 2 কমন নিচ্ছ, 2 কমন নিলে কত হচ্ছে 1 3 5, 2 কমন নিলে 1 2 3, এখানেও 1 2 3, তাহলে এটারও মান কি হচ্ছে 0, আর এটারও মান সিম্পলিফাই করে দেখবে তোমরা 0ই আসবে। ক্লিয়ার? এটা সিম্পলিফাই এই নরমালি করবে, তাহলে এখানে ডেল ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সবই 0 হচ্ছে, অতএব এই সমীকরণ তিনটির কি হবে, অসংখ্য সমাধান থাকবে। কত নাম্বার অপশন? 15 সি। তাহলে অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান। ঠিক আছে? 15 সি অসংখ্য সমাধান থাকবে। নেক্সট 16 নাম্বার ম্যাথটা আমি করে দিচ্ছি না, জাস্ট শুধু বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 16, নিচের সমীকরণ তিনটির একটি একক সমাধান, এটাও তোমার ওই একই রকম, এটা তোমাদের HW থাকলো, নাম্বার 16 এটা করে নেবে। নাম্বার 16 HW থাকলো, এটাতেও সব 0 আসবে, ডেল ইকুয়াল টু ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু ইকুয়াল টু ডেল থ্রি, সব 0 আসবে, এটাতেও কি অসংখ্য সমাধান হবে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 17, 17 কি দেওয়া আছে? 17 তিনটে ইকুয়েশন আছে, a মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2, 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 4, আর 3x প্লাস 2y মাইনাস 6z ইকুয়াল টু 1। সমীকরণ তিনটির সমাধান করে x এর মান নির্ণয় করো। তো x ইকুয়াল টু আমরা কি জানি? x ইকুয়াল টু কি জানি? ডেল ওয়ান বাই ডেল, তাহলে আমাকে ডেল আর ডেল ওয়ানটা বের করতে হবে, তাহলে ডেল ইকুয়াল টু কত হবে? ডেল ইকুয়াল টু হবে মাইনাস 1 1 1, 2 মাইনাস 1 3, 3 2 মাইনাস 6, তাই কি না? তাহলে মাইনাস 1 নিলাম, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 6 মাইনাস 3 দুগুনি 6, তারপরে মাইনাস 1। আচ্ছা এটা নর্মালি একবারই করে দাও, একবারই চলে আসবে। ফার্স্ট কলামকে আমি স্থির রাখলাম, মাইনাস 1 2 3, এই ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলামকে যোগ করছি, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 0, এটা যোগ করলে কত হচ্ছে 1, এটা যোগ করলে কত হচ্ছে 5। এবার ফার্স্ট কলাম আর থার্ড কলাম যোগ করলে 0, এটা যোগ করলে কত হচ্ছে 5, এটা যোগ করলে কত হচ্ছে মাইনাস 3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটা 0 এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্টটাকে কনসিডার করলাম, এ বরাবর কলাম বাদ রো বাদ, কত হচ্ছে মাইনাস 3 মাইনাস 25, তাহলে 25 আর 3 কত হচ্ছে 28, মাইনাস 28 হচ্ছে, তাহলে প্লাস 28। ঠিক আছে? এবার ডেল ওয়ান কত হচ্ছে? ডেল ওয়ান এই ফার্স্ট কলামের জায়গায় 2 4 1 আসবে, 2 4 1, এখানে কত হচ্ছে 1 মাইনাস 1 2, এখানে 1 3 মাইনাস 6। এবার এটাকে একটু সহজভাবে করার চেষ্টা করি। 2 নিলাম, কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 6 মাইনাস 6 3 দুগুনি 6, মাইনাস 1 নিলাম, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা
-24 -3, এটা বাদ, এটার সাথে এটা ইন্টু -24 -3, তারপরে +1, 1 বরাবর কলাম বাদ রো বাদ, 4 দুগুনি 8 আর মাইনাসে +1, এটা 0 হয়ে যাচ্ছে। এখানে -24, 25, 26, 27, তাহলে +27 আর 27 আর এখানে কত হচ্ছে 9, 4 নং 36, তাহলে ডেল আর ডেল 1 পেয়ে গেলাম। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে ডেল 1 বাই ডেল, তো ডেল 1 এর মান কত 36 আর ডেল এর মান কত, ডেল এর মান 28, 4 নং 36, 4 সাথে 28, 9/7, 9/7 কত আছে, নাম্বার অপশন এ। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 18, নাম্বার 18 কি দেওয়া আছে, তিনটে ইকুয়েশন দেওয়া আছে, x plus y plus z equals to 1, ax plus by plus cz equals to k, আর bcx cay abz equal to k স্কয়ার। সমীকরণ তিনটি সমাধান করে y এর মান, তাহলে y কি ছিল, y ছিল আমাদের ডেল 2 বাই ডেল, তাই ছিল। তাহলে আমাকে কি বের করতে হবে, এখান থেকে ডেল বের করতে হবে আর ডেল 2 বের করতে হবে। এটা ডেল কত হচ্ছে, ডেল কত হবে 1 1 1 এ বি সি, এখানে কত হচ্ছে বিসি সি এ বি, তাই তো। তাহলে ফার্স্ট কলামটাকে ফিক্সড রাখলাম 1 এ বি সি, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি কমন যাবে, তাহলে এ মাইনাস বি, মাইনাস কমন নিচ্ছি বি মাইনাস এ হয়ে যাবে, ঠিক আছে। এবার এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে বি আর বি কমন যাচ্ছে, মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে সি মাইনাস এ। ক্লিয়ার বোঝা গেছে? এটা 0, এটা 0, দেখো এই বরাবর কত কমন যাচ্ছে বি মাইনাস এ, আর এই বরাবর কি কমন যাচ্ছে সি মাইনাস এ, তাহলে পড়ে থাকলো কত 1 0 0, এখানে এ 1 1, এখানে বিসি -1, সরি এখান থেকে মাইনাস যখন করব তাহলে বি মাইনাসে সি মাইনাস সি, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার মাইনাস সি আর এখানে দাঁড়াচ্ছে আমার মাইনাস বি, তাহলে কি হচ্ছে এখানে বি মাইনাস এ সি মাইনাস এ, আর এখানে এটার সাথে এটা গুণলে মাইনাস বি মাইনাসে প্লাস সি, এখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি, এখানে হচ্ছে বি মাইনাস সি, এখানে সি মাইনাস সি। পরিষ্কার বোঝা গেছে? ডেল পেলাম। এবার ডেল 1, ডেল 1 কি হবে, এই ফার্স্ট কলামের জায়গায় 1 কে কে স্কয়ার আসবে, 1 কে কে স্কয়ার, এখানে 1 বি সি এ, এখানে কত হচ্ছে 1 সি এ বি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে একই রকম ভাবে আবার পাশাপাশি দুটি জিরো বানাবো, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 1 কে, সরি আমার ডেল 2 বের করতে হবে, তো ডেল 2 বের করতে হবে, ডেল 2, তো ডেল 2 মানে কি, প্রথমটা ডেল 2 মানে হচ্ছে দ্বিতীয় কলামের জায়গায় বসবে, 1 এ বিসি থাকবে, 1 এ আর বিসি থাকবে, এই জায়গাটায় 1 কে কে স্কয়ার হবে, 1 কে কে স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার আমাকে জিরো বানাতে হবে, পাশাপাশি দুটি জিরো বানাবো, তাহলে 1 এ বিসি, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে কে মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে কে স্কয়ার মাইনাস বিসি, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি আর বি কমন যাচ্ছে এ মাইনাস সি, তাহলে মাইনাস বি কমন নিলে সি মাইনাস এ। পরিষ্কার বোঝা গেছে? এখান থেকে সি মাইনাস এ কমন যাচ্ছে, কমন নিলাম, পরে থাকবে কত 1 এ বিসি, এখানে 0 1 কে স্কোয়ার মাইনাস বিসি,
আর এখানে হচ্ছে 0 1 মাইনাস বি, 0 1 মাইনাস বি, তাই তো? এবার যদি গুণ করি কি দাঁড়াবে? সি মাইনাস এ থাকলো, এটার সাথে এটা গুণ করলে এখানে কি দাঁড়াচ্ছে? কে মাইনাস এ। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস অফ বি ইন্টু কে মাইনাস এ, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস অফ কে স্কোয়ার মাইনাস বিসি, তাই কি না? এবার দুটোর থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কত হচ্ছে? সি মাইনাস এ। মাইনাস কমন নিলে এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে? বি কে মাইনাস এ বি আর প্লাস কে স্কোয়ার মাইনাস বিসি, তাই তো? এবার মানটা এখানে বসিয়ে দাও ওয়াই এর জায়গায়। ডেল টু এর মান কত? ডেল টু এর মান পেয়েছি এটা, মাইনাস সি মাইনাস এ, আর এই জায়গাটা কে স্কোয়ার মাইনাস এ বি কত হচ্ছে? কে স্কোয়ার। এইখান থেকে কি আছে অ্যান্সার একটু দেখো না যাক। কে স্কোয়ার প্লাস বি কে কত আছে? কে স্কোয়ার প্লাস বি কে, কে স্কোয়ার প্লাস বি কে, আর এইখান থেকে আর এইখান থেকে কত কমন যাচ্ছে? মাইনাস বি কমন যাচ্ছে। মাইনাস বি কমন নিলে কত হচ্ছে? এ প্লাস সি, এ প্লাস সি ডিভাইডেড বাই ডেল। ডেলের মান কত? ডেলের মান এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। এই যে সি মাইনাস এ আর সি মাইনাস এ কাটলো, এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করলে কত হচ্ছে? কে স্কোয়ার প্লাস বি কে মাইনাস বি ইন্টু এ প্লাস সি বাই এই মাইনাস দিয়ে এটাতে গুণ করলে বি মাইনাস এ আর বি মাইনাস সি। এটা কত নাম্বার অপশন? ওয়াইয়ের মান বি নাম্বার। কত নাম্বার? বি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 18। নাম্বার 19 কি দেওয়া আছে? নাম্বার 19 নাম্বার 19 দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 3, তারপরে কি দেওয়া আছে? এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস সি স্কোয়ার জেড ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কত দেওয়া আছে? এ কিউব এক্স প্লাস বি কিউব ওয়াই প্লাস সি কিউব জেড ইকুয়াল টু কত হচ্ছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইখান থেকে বলছে এত সমীকরণ তিনটির একক সমাধান থাকবে যখন এক্স, যেখানে চারটি কন্ডিশন দেওয়া আছে, চারটার মধ্যে কোনটা স্যাটিসফাই করবে। তাহলে কি করা যায়? তো এই চারটা সমীকরণ থেকে যখন এক্স ওয়াই জেড এর মান আমরা বের করব, এক্স ইকুয়াল টু কত? ডেল ওয়ান বাই ডেল, ওয়াই ইকুয়াল টু কত? ডেল টু বাই ডেল, আর জেড ইকুয়াল টু কত? ডেল থ্রি বাই ডেল। তার মানে ডেল, ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি সবই বের করতে হবে। তাহলে ডেল কত হচ্ছে? ডেল হচ্ছে ওয়ান 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 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউব সি কিউব। পরিষ্কার বোঝা গেছে? ডেল হলো। এবার ডেল ওয়ান কত? ডেল ওয়ান এই ফার্স্ট কলামের জায়গায় আসবে 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ফার্স্ট কলামের জায়গায় এই 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই কলামটা লিখলাম ফার্স্ট কলামের জায়গায়। আর দ্বিতীয় আর তৃতীয় একই থাকবে, 1 বি স্কোয়ার বি কিউব 1 সি স্কোয়ার সি কিউব। এখানে একটা লাইন দেখো, যদি এটা আর এটা যোগ করে এটার থেকে বিয়োগ করি তাহলে 3 থেকে 1 আর 1 যোগ করলে কত? 3 থেকে 1 বিয়োগ করলে 1 হচ্ছে। এখানে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? এ স্কোয়ার। এখানে বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব কেটে যাচ্ছে, থাকছে কত? এ কিউব, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? 1 বি স্কোয়ার বি কিউব 1 সি স্কোয়ার সি কিউব। কি কাজ করলাম? সি ওয়ান ড্যাশকে পরিবর্তন করলাম সি ওয়ান মাইনাস
C2 প্লাস C3, C2 আর C3 যোগ করে এটার থেকে বিয়োগ করেছি। এবার ডেল টু কি দেওয়া আছে, ডেল টু 1 a স্কোয়ার a কিউব। এবার এই সেকেন্ড ডেল টু মানে কি, এই সেকেন্ড কলামের জায়গায় এই কলামটা বসবে, কত বসবে, 3 a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এখানে কত হচ্ছে 1 c স্কোয়ার c কিউব। এখানে কি কাজ করব, ফার্স্ট এন্ড থার্ড যোগ করে এটার থেকে বিয়োগ করব। তাহলে প্রথমটাকে স্থির রাখলাম 1 a স্কোয়ার a কিউব, এটা আর এটা যোগ করে এটার থেকে বিয়োগ করলে কত হচ্ছে 1 a স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার c স্কোয়ার কেটে যাবে, থাকবে কত b স্কোয়ার, a কিউব আর c কিউব যোগ করলে এটার থেকে বিয়োগ করলে থাকবে শুধুমাত্র b কিউব, 1 c স্কোয়ার c কিউব। ঠিক আছে, কি কাজ করলাম, C2 ড্যাশকে পরিবর্তন করেছি C2 মাইনাস C1 প্লাস C3, C1 আর C3 যোগ করে এটার থেকে বিয়োগ করছি। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট ডেল থ্রি হচ্ছে কত, 1 a স্কোয়ার a কিউব, 1 b স্কোয়ার b কিউব, আর 1 c স্কোয়ারের জায়গায় বসবে এটা 3 a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। একই কাজ, এটা আর এটা যোগ করে এটার থেকে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 1 a স্কোয়ার a কিউব, 1 b স্কোয়ার b কিউব, 1 c স্কোয়ার c কিউব। এটার থেকে এটা এই দুটোকে যদি যোগ করে এটার থেকে বিয়োগ করি তাহলে এই লাইনটাই দাঁড়াবে, এই কলামটাই হচ্ছে। তাহলে কি কাজ করলাম, C3 ড্যাশ C3 মাইনাস C1 প্লাস C2। এইবার যদি আমি দেখো ডেলের জায়গায় ডেল যাই এসছে, ডেল 1ও তাই এসছে, ডেল 2ও তাই এসছে, ডেল 3ও তাই এসছে, এই মানগুলো যদি সব এখানে বসাই তাহলে উপরে আর নিচে যদি সমান হয়ে যায় 1 হচ্ছে, y এর মানও কত 1 হচ্ছে, আর z এর মানও কত 1 হচ্ছে। তার মানে x ইকুয়াল টু y ইকুয়াল টু z ইকুয়াল টু কত হচ্ছে 1। কত নাম্বার অপশন, অপশন নাম্বার সি। পরিষ্কার, বোঝা গেছে? নেক্সট নাম্বার 20, নাম্বার 20টা SW দিয়ে দেবো। একই রকম ভাবে তিনটি সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে ডেল 1 ডেল 2 ডেল 3 মানে ক্রেমার রুলের সাহায্যে x y z এর মান বের করতে হবে। তিনটাই কি হবে, সমান আসবে, তিনটাই সমান আসবে। তাহলে 20 এর কত নাম্বার অপশন, 20 এর বি নাম্বার অপশন, তোমরা করে দেখবে। ক্লিয়ার? 21 কি দেওয়া আছে, 21 একটা i ইকুয়ালস টু 1 2 3 একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে a1x হচ্ছে প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। এই তিনটে সমীকরণ থেকে যখন এক্স ওয়াই জেড কে এলিমিনেট করব তখন কি দাঁড়াবে, a1 b1 c1, a2 b2 c2 আর a3 b3 c3 ইকুয়াল টু 0। তাহলে কত নাম্বার অপশন, নাম্বার এ। ক্লিয়ার, বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।